আসসালামু আলাইকুম। আজকে টক ঝাল মিষ্টি মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমড়ার টক। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি ৭ টা আমড়া নিয়েছি বড় সাইজের। এগুলা চিড়ে দিয়েছি। এটা আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। এর সাথে আমি ২ কাপ পরিমাণ পানি এড করে দিলাম। এখন আমি এই আমড়ার সাথে একটুখানি পরিমাণ লবণ দিব। এই লবণটা টকটা ব্যালেন্স করার জন্য। এবার আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটা খুব ভালো করে কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ করে নিব। তো আমার আমড়াটা সিদ্ধ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এ পর্যায়ে এই আমড়াগুলা চেপে এভাবে ডড়া বের করে নিব। এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। হালকা পরিমাণ চাপ দিলেই ডড়াগুলো খুলে যাচ্ছে। সবগুলো আমড়ার ডড়া আমি এভাবে খুলে নিব। এটা এতটা মজার, আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। এ পর্যায়ে আমার আমড়ার দড়াগুলো মোটামুটি সব বের করে নেওয়া শেষ হয়ে গেছে। এই আমড়ার টকটা আসলে পুরি বা লুচি দিয়ে খেতে খুবই মজার, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আমার বাসায় এটা আমি মাঝে বানাই। আমড়ার সিজনে এটা প্রচুর ভিটামিন সি আছে। তো আমার আমড়ার দড়াগুলো সব বের করা হয়ে গেছে। এখানে আমি চেপে যা আঁশ আছে আঁশগুলোকে আমরা ছেঁকে তুলে নিব। এবার আমি আগে থেকে একটা কড়াই দিয়ে রেখেছি। কড়াইয়ে একটু তেল দিয়ে রেখেছি খুব হালকা পরিমাণ। এখানে দিয়ে দিলাম ২ টা তেজপাতা, ২ টা দারচিনি আর সাথে ২ টা ছোট এলাচ। আর একটুখানি পরিমাণ পেঁয়াজ দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা চিড়ে নয়, মাঝখানে কেটে দিয়েছি আমি। এবার আমি এখানে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা অবশ্যই রসুন বাটা ব্যবহার করবেন। তো এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব ১ চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটার সুঘ্রাণে আমড়ার টকটা এতটা মজার হবে, ৪ টা ৫ টা পুরি অনায়াসেই খেয়ে যেতে পারবেন। কোনো প্রবলেম হবে না। তো এটাকে আমি একটু লাল করে নিলাম। লাল করে ভেজে নিয়ে এর সাথে আমি আমড়াটাকে দিয়ে দিলাম। এর সাথে পানি দেওয়ার প্রয়োজন নেই। শুধু বাটিটা একটু ধুয়ে হালকা ১ চিমটি পানি দিয়ে দিলাম। তো এখানে আমার আমড়ার টকটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এ কারণে আমি এখানে পানি এড করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি এর সাথে খুব অল্প পরিমাণ লবণ। লবণের পরিমাণটা অল্পই ব্যবহার করবেন, কারণ প্রথমে আমরা লবণ দিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিলাম ১/২ কাপ পরিমাণের চিনি। চিনির পরিমাণটা কম বেশি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটাকে আমি হালকা একটু নেড়ে এবার আমি এর সাথে এড করে দিচ্ছি খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে আমড়ার ত্বকের একটা ব্রাইটনেস বাড়াবে। খুব সামান্য পরিমাণ হলুদ দিতে হবে। এবার আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব ভালোভাবে বলক হওয়ার জন্য। তো আমার আমড়ার বলক হয়ে এসছে। আমি এটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আপনারা অবশ্যই চেক করে নিবেন লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। আসলে এটার স্বাদ হবে টক, ঝাল, মিষ্টি, যেটা খেতে অসাধারণ। বাসায় বাচ্চা থেকে বড় সবাই এটা খুবই মজা করে খাবে। আপনারাও একবার ট্রাই করবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন এমন সুন্দর, সহজ এবং মজাদার রান্নার রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আমার আমড়ার টকটা সুন্দরভাবে একদম গাঢ় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে। এটা খুব পাতলাও না, খুব ঘনও না। এ পর্যায়ে আমার আমড়া এটা হয়ে গেছে। আমি চুলার জাল অফ করে দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে লুচি বা পুরি দিয়ে পরিবেশন করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।